ফায়ার আরামদায়ক আগুন। কনকনে শীতে আমরা যখন কুঁজো দিয়ে যাই তখন এটাকে আমরা ইংরেজিতে বলবো ব্লু ব্ল্যাক কোল্ড। কনকনে শীত, ব্লু ব্ল্যাক কোল্ড, কনকনে শীত। হাড় ভাঙা শীত, যখন আমরা শীত একেবারেই সহ্য করতে পারি না, সীমা অতিক্রম করে যায়, তখন আমরা ব্যবহার করব কোল্ড স্প্লিন্টারিং। কোল্ড স্প্লিন্টারিং। শীতে আমাদের অনেকেরই হাত ফেটে যায়, পা ফেটে যায়, তাই আমরা ব্যবহার করব ক্র্যাকড হ্যান্ডস, ক্র্যাকড লেগস। বরফকালীন শীত অর্থাৎ বরফ শীতল বাতাস। শীতে যখন তীব্র ঠান্ডা বাতাস হয় তখন আমরা ব্যবহার করব আইসি ওয়াইন্ড, আইসি ওয়াইন্ড। স্লাশ শব্দটি আমরা ব্যবহার করব গলে যাওয়া তুষার। অর্থাৎ তুষার যখন মাটির সাথে মিশে মাটিটি একটি হালকা কর্দমাক্ত ভাব তৈরি করে তখন আমরা সেটাকে ব্যবহার করব স্লাশ, স্লাশ। স্নোবাউন্ড। শীতে যখন আমরা আটকা পড়ব ঘরে, চারদিকে যখন কোনো রোদ থাকবে না, ঘরের ভিতরেই অবস্থান করব শীত থেকে নিজেকে বাঁচানোর জন্য, তখন আমরা ব্যবহার করব স্নো বাউন্ড, স্নো বাউন্ড। হাইবারনেট, শীত নিদ্রা। আমরা জানি বিভিন্ন প্রাণী শীতে মাটির ভিতরে ঘুমিয়ে থাকে, যেমন ব্যাঙ তার ভিতরে একটি। আমরা ব্যবহার করব শীত নিদ্রা, হাইবারনেট। কোল্ড স্ন্যাপ, তীব্র ঠান্ডা, তীব্র ঠান্ডা প্রকাশ করতে আমরা ব্যবহার করব কোল্ড স্ন্যাপ। শিবার, ঠান্ডায় কেঁপে ওঠা, শিবার, ঠান্ডায় কেঁপে ওঠা। হ্যান্ড ফ্রিজিং, ঠান্ডায় হাত অবশ হয়ে যাওয়া, ঠান্ডায় দাঁত কাঁপা। টিথ ক্যাটারিং, টিথ ক্যাটারিং, আমি কাঁপছি ঠান্ডায়, দাঁত কাঁপছে, টিথ ক্যাটারিং। আইস আপ, তুষারপাতে বাইরে সব কিছু ঢেকে যাওয়া। ব্লু জিরো, তাপমাত্রা যখন শূন্যের কোঠায় নামিয়ে আসবে তখন আমরা ব্যবহার করব ব্লু জিরো। ধন্যবাদ, সাথে